১ বছর ২ মাস পর আমি শ্বশুরবাড়িতে ঈদ করতে আসছি। গত বছরও আসা হয় নাই। তাই এই বছর আসছি কারণ বাচ্চারা খুব এক্সাইটেড দাদুর বাড়িতে ঈদ করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার আমরা ১ম সি ট্রাক করে যাব, তাই আমরা সকাল সকাল বের হয়ে গেছি। কারণ হচ্ছে সি ট্রাকে লেট হলে নেয় না, চলে যায় সেজন্য। এবার হচ্ছে আমার সাথে আমার ছোট জাও যাচ্ছে। আমরা ২ জনই একসাথে যাচ্ছি ঈদ করতে। বাচ্চারা তো খুব খুশি দাদুর বাড়িতে যাচ্ছে দেখে। আমরা হচ্ছে ঘাটে চলে আসছি, যেখানে সি ট্রাক দাঁড়ায় ওখানে চলে আসছি। আমরা অনেক আগে আগে চলে আসছি কারণ লেট হয়ে যাবে, তাই আমরা আসার পর অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম সি ট্রাকের জন্য। এবার যেহেতু প্রথমবার সি ট্রাকে করে যাচ্ছি, তাই অনেক এক্সাইটেড ছিলাম কারণ হচ্ছে এর আগে যাওয়া হয় নাই আমার। আর বাচ্চারাও তো অনেক খুশি কারণ বাচ্চা মানুষ দাদুর বাড়িতে যাচ্ছে বলে কথা। বসে থাকতে থাকতে হচ্ছে সি ট্রাক চলে আসছে দেখে তো অন্যরকম একটা ফিলিংস কাজ কাজ করতেছিল, কারণ হচ্ছে এবার যেহেতু আমরা প্রথমবার যাচ্ছি। ওটার সময় অনেক ভিড় ছিল, তাই হচ্ছে আমি কোনো রেকর্ড করতে পারিনি। এটা হচ্ছে ভিতরে ভিতরে টিকিট গুলা নিয়ে আমি একটু ডং করতেছিলাম। দেন এরপর একটু আমি বাইরে আসছি। বাইরে এসে হচ্ছে একটু সমুদ্র দেখতেছিলাম আর আশ্রয় প্রকল্পগুলো দেখতেছিলাম। আমার শ্বশুর বাড়ি যেহেতু মহেশখালী, তাই আমরা সাগর পার হয়ে যাই। গাড়ি দিয়ে গেলে হচ্ছে অনেক দূরে হয়, অনেক জার্নি করতে হয়, তাই আমরা গাড়ি দিয়ে যাই না, স্পিড বোট নিয়ে যেতাম আগে, আর এখন যাচ্ছি সি ট্রাকে করে। আমি হচ্ছে অনেকক্ষণ বাইরে ছিলাম, বাইরের ভিউ দেখে দেখে যাচ্ছিলাম। দেন আমরা মহেশখালী ঘাটে চলে আসছি। এখন আমরা শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি মহেশখালী ঘাট থেকে। আমার না বাচ্চাদের খুশি দেখে আমারও অনেক খুশি লাগতেছে। তাদের দাদা দাদি নাই, তারপরও তারা দাদুর বাড়িতে আসার জন্য খুশি, মানে অনেক এক্সাইটেড হয়ে আছে। ঘাট থেকে আমার শ্বশুরবাড়ি বেশি দূরে না, খুবই কাছে। এখন আমরা শ্বশুরবাড়িতে চলে আসছি। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি। এখানে না আগে কেউ থাকতো না, বেশ কয়েক বছর হচ্ছে মানুষ থাকতেছে। আমার বড় যা আনার পর থেকে থাকতেছে। আর এর আগে হচ্ছে আমরা সবাই ঈদ করতে আসতাম, আর এমনি মাঝে মধ্যে কাজ থাকলে এরকম আসতাম। এগুলা সব আমার বাসর ডেকোর করে। উনি হচ্ছে খুব শৌখিন টাইপের একটা মানুষ। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।